প্রিজন ভ্যানে অঝরে কাঁদলেন পলক, একজন বললেন ভাই কাইন্দেন না। আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হতে হবে বললেন জামায়াত আমির। জানাবো নির্বাচন নিয়ে কেন সংশয় তারেক রহমানের, এবং সর্বশেষ জানাবো পরাজিত শক্তির নানার ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিজন ভ্যানে অঝরে কাঁদলেন পলক, একজন বললেন ভাই কাইন্দেন না। দুর্নীতি দমন কমিশনের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এ সময় পুলিশের প্রিজন ভ্যানে দাঁড়িয়ে অঝরে কান্না করেন তিনি। বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এদিন এলাকার লোকদের দেখতে পেয়ে তিনি কাঁদতে থাকেন। তখন দেখা যায় পলকের দুই হাত পেছনে নিয়ে পরানো হয়েছে হাতকড়া। তার মাথায় পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট। হাজত থানার অদূরে রাখা ছিল প্রিজন ভ্যান। সেদিকে পলককে নিয়ে যাচ্ছিল পুলিশ। একসময় পলকের কাছাকাছি চলে আসেন তার এলাকার কিছু মানুষ। তাদের দেখে পলক হাসতে থাকেন। কয়েকজন পলককে উদ্দেশ্য করে বলতে থাকেন আপনার জন্য দোয়া করি। তখন পলক তাদের উদ্দেশ্যে বলেন আমার জন্য দোয়া করবেন। ততক্ষণে পলককে প্রিজন ভ্যানের ভেতরে নিয়ে যায় পুলিশ। প্রিজন ভ্যানে তুলে তার দুই হাত পেছনে নিয়ে পরিয়ে দেওয়া হাতকড়া খুলে দেওয়া হয়। তার মাথারও হেলমেট খুলে নেওয়া হয়। এরপর দেখা যায় প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোকজনের উদ্দেশ্যে বলতে থাকেন আমার জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকেন। তখন একজন বলেন কোনো টেনশন করেন না ভাই। একথা শোনার পর পলক কাঁদতে শুরু করে। তখন সেই লোক বলতে থাকেন পলক ভাই কাইন্দেন না। এরপর ধীরে ধীরে পলককে নিয়ে কারাগারের দিকে রওনা হয় প্রিজন ভ্যান। গত বছরের 15 আগস্ট পলককে গ্রেফতার করে পুলিশ। আদালত সূত্রে জানা যায় অর্থ পাচার মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য আজ বুধবার দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এই তথ্য নিশ্চিত করেছেন পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। গত বছরের 12 ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পলকের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মামলায় জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে 8,73,47,000 টাকার অবৈধ সম্পদ অর্জন অভিযোগ আনা হয়। আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে বললেন জামায়াত আমির। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে, তবে এক্ষেত্রে কোনো অপরিপক্কতা মেনে নেওয়া হবে না। জামায়াত আমির বলে অতীতের বস্তাপচা প্রক্রিয়ায় নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ। নির্বাচন হতে হবে কালো টাকার পেশি শক্তি প্রভাব মুক্ত। বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন চারিত্রিক সম্পদের অভাবে 54 বছরেও এই দেশ গঠন হয়নি। যারা দায়িত্বপ্রাপ্ত হন তারা জনগণের কথা ভাবেন না, তারা শুধু নিজের স্বার্থ দেখেন। তারা দুদককে ভয় পান, আল্লাহকে ভয় পান না। দুদকের পরিবর্তে আল্লাহকে ভয় করলে দেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ আমলে অবৈধভাবে দেশের বিপুল অর্থ পাচারের চিত্র তুলে ধরে তিনি বলেন এই পাচার হওয়া টাকা দেশে থাকলে দেশে আর কোনো আর্থিক সংকট থাকতো না। দুর্নীতির বহু রূপ আছে উল্লেখ করে জামায়াত আমির বলেন সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি। জামায়াতের নেতৃত্বে মানবিক, দুর্নীতিমুক্ত এবং ইনসাফের দেশ হবে বাংলাদেশ। ডক্টর শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবের ক্রেডিট এককভাবে কারো নয়। এই বিপ্লবের নির্দিষ্ট কোনো মাস্টার মাইন্ডও নেই, সবাই এর অংশীদার। সবাই মিলেই একটি সুখী সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ। নির্বাচন নিয়ে কেন সংশয় তারেক রহমানের? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্নে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ওপর এবং দেশের বর্তমান আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থাহীনতা থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সংশয় তৈরি হয়েছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল এখনও সরকারের ওপর আস্থা রাখতে পারছে না বলে মত বিশ্লেষকদের। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন করে বিতর্ক, যা রাজনৈতিক সমীকরণের জটিলতা
অস্থিরতা সৃষ্টি করছে। অন্তর্বর্তী সরকার পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন প্রশ্ন উত্থাপনের বিষয়টি এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছে কোনো মহল। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান সংশয় প্রকাশ করে বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু নৃশংস ও অনাহুত ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে। এদিকে জাতীয় নির্বাচন কি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভোটের অনুপাতে আসন বন্টনের পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবির পর এ বিষয়ে আলোচনা আরও জোরালো হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হচ্ছে, প্রচলিত পদ্ধতিতে জনমতের প্রতিফলন ঘটছে না বলেই তারা পিআর পদ্ধতি চাচ্ছেন। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল সমাবেশ করে ইতোমধ্যেই দলের শক্তি প্রদর্শন করেছে জামায়াত ইসলামী। এই সমাবেশ থেকে তারা আবার বার্তা দিয়েছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে, নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন পদ্ধতিতেই। দেশের বৃহত্তম প্রধান রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। দলটির শীর্ষ নেতারা মনে করেন এই ধরনের পদ্ধতি প্রচলিত রাজনৈতিক ভারসাম্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এর পেছনে নির্বাচনের সময়সূচি বিলম্বিত করার কৌশলও লুকিয়ে থাকতে পারে। পিআর পদ্ধতির পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া উভয় পক্ষই বিভিন্ন রাজনৈতিক দলকে নিজেদের অবস্থানের সঙ্গে সংহতি জানাতে উদ্বুদ্ধ করছে। এর পরিপ্রেক্ষিতে পিআর পদ্ধতির পক্ষে জামায়াত ইসলামীর সঙ্গে একমতে থাকা সকল রাজনৈতিক দলকে শনিবারের সমাবেশে আমন্ত্রণ জানানো হয়। তবে জামায়াতের দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি এবং প্রাক্তন শিবির সভাপতির নেতৃত্বে গড়া এবি পার্টিকে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি। এই বিষয়ে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, শুধুমাত্র পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোকেই তাদের সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিনে বনানীর হোটেলে অমনি রেসিডেন্সিতে জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব শীর্ষক এক গোল টেবিল আলোচনার সভায় যোগ দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপির অনুপস্থিত থাকার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে দাওয়াত দেয়নি যাব কিভাবে। একই দিনে বনানীর হোটেল অমনি রেসিডেন্সিতে জুলাই অভ্যুত্থান ও রাজনীতিতে গুজব শীর্ষক এক গোল টেবিল আলোচনার সভায় যোগ দেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপির অনুপস্থিত থাকার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, দাওয়াত দেয়নি যাব কিভাবে। এ সময় তিনি আমন্ত্রণ জানানো হলেও বিএনপি যেত কিনার সন্দেহ প্রকাশ করে বলেন, দাওয়াত দিলেও যে যেতাম বিষয়টি তেমন না। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বৃহৎ দুটি দলের এমন বিপরীতমুখী অবস্থান শেষ পর্যন্ত সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।